আমি তো তোমারই চাইতাছি। মক্কায় আমি যেমনি ওমরকে রিসিভ করেছিলাম বুকের মধ্যে, ঠিক তেমনি করে আমি মদিনায় তোমার রিসিভ করলাম। আওফ ইবনে মালিক বলে, নবী গো, স্বপ্নের ভিতরে যেইভাবে দেখলাম ঠিকই ওইভাবেই কি আপনার বাস্তবে দেখলাম। আব্দুল্লাহ কাদেব, নবী আপনার চেহারার মধ্যে কোনো মিথ্যার ছাপ নাই, আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রাত্রে কালেমা পড়ে বাসায় চলে গেল। ভালো করে বুঝবেন, সকাল হতে না হতে ইলান হয়ে গেল আমাদের নেতা মুহাম্মদ নেতার দলে চলে গেছে। মদিনার সব নেতাগুলো চলে আসলো, তুমি কি কাজটা করলা? সবাই বলল, আওফ ইবনে মালিক রাজ থেকে আমরা তালাক দিলাম। আওফ ইবনে মালিকের একমাত্র সন্তান ছিল, নাম ছিল তার সালেম। কি নাম? এখনো তার নামে মসজিদ, মসজিদে সালেম। একমাত্র সন্তান সালেম। সবাই বলল, তোমার বাবার নেতা বাদ, তুমি তোমার বাবার চেয়ারে বসো। সালেম বললেন, আমার বাবা অনেক জ্ঞানী মানুষ, আমার বাবা বুঝে শুই নাই কালেমা পড়ছে। আমার বাবা যদি কালেমা পড়ে থাকে গো, আমিও বিশ্ব নবীর কাছে যে কালেমা পড়বো। সালেম কালেমা বললেন। সালেম বিন আওফ সব মানুষগুলা যখন রক্তগুলা বেয়ে বেয়ে পড়তেছে, তার খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর জিব্বা এত সুন্দর নিয়ে বাথরুমে ঢুকলেন, বাথরুম থেকে বের হওয়ার পরে দেখতাছি পানিগুলো আস্তে আস্তে না পড়ে পড়তেছে রক্ত। আল্লাহর কুতুব বলে, বাবা রে, এটা কোনো কিছুই না, এটা একমাত্র মওলা পাকের জিকিরের শাস্তি। জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের জিকিরের শাস্তি কি? বুঝতে পারলাম না। বাবার এই জিব্বাটা এমন আমার মওলার জন্য পাগল হয়ে গেছে, বাথরুমে যায় এত জিকির নিষেধ, জিব্বা আমার কথা শুনে না, এই জন্য আর একটু সাজা দিছি। বাথরুমের ভিতরে অনিচ্ছায় আমি ইচ্ছা ছাড়া জিব্বাটা আল্লাহ আল্লাহর জিকির আরম্ভ করে দিছে, কথা শুনে না বিদায় জিব্বারে দাঁত দিয়া মন ধরে চাইবা ধরছি, জিব্বার মধ্যে দাঁত ঢুকে যাইয়া রক্তগুলা চোয়া চোয়া পড়তাছে। মুরিদরা সবাই কান্দে আর বলেন, হুজুর এইভাবে জিব্বাকে আপনি পবিত্র করে ফেলেছেন, যেই জিব্বা আপনার কথা শুনে না, বাথরুমে যাইয়াও জিকির করে, ঘুমের ভিতরে জিকির করে, খাবারের মাঝখানেও জিকির করে। এইভাবে মাওলার জিকির তারা এমন ভাবে আরম্ভ করে দিছে, আমার মন বলে মৃত্যুর খাট যেদিন আরম্ভ হয়ে যাবে, মন বলে মৃত্যুর খাটের মধ্যে শুয়ে আপনি জিকির আরম্ভ করবেন। বাজান এখানেই শেষ না, আল্লাহর কুতুবরে যখন মৃত্যুর বাস খাট বাসের মধ্যে শোয়াইছে, মৃত্যুর পালকিতে যখন শোয়াইছে, মৃত্যুর পালকিতে শোয়াইয়াও দেখে জুনায়েদ বাগদাদির মতো কাফনের কাপড়টা গালের থেকে লড়তাছে। মুরিদরা দেখে আর কান্দে আর বলে, মালিক তোমার কুদরত বোঝার সিস্টেম নাই। সারা জীবন যেই লোকটা জিব্বা দিয়া তোমারে ডাকছে, ওই জিব্বা দিয়া মৃত্যুর পরে তোমার জিকির করতেছে। আমার ভাইরা মনে রাখো, আমার বিশ্বনবীর ইন্তেকালের সময় সাহাবীদেরকে এক এক করে বিদায় নিতে বলতেছে। ওই যে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আজকে বড় হয়ে গেছে, আব্দুল্লাহ বিশ্বনবীর মাথার কাছে বসিয়া বারবার জিজ্ঞাসা করে, নবী গো
এতদিন আমি আপনাকে আব্বা বলে ডাকতাম, আজ থেকে আমি কারে আব্বা বলে ডাকবো? বিশ্বনবী বললেন, তুমি আব্বা বলে ডাকো বা না ডাকো, তুমি আমার মাওলারে ডাইকো, আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা বলে ডাইকো। এই আব্দুল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, বিশ্বনবীর কবরের পাশে দাঁড়ায় হাত দুটা তুলতে বলতেন, নবী, এই দুনিয়ায় যদি মা বাইচা থাকতো মা কইয়া ডাকতাম, যদি আব্বার পরিচয় থাকতো আব্বা বলে ডাকতাম। আপনারে কিছুদিন আব্বা বলে ডাকলাম, আপনিও চইলা গেলেন, এখন আব্দুল্লাহ কে বাপ বলে ডাকবা? এইভাবে অবিসুরাতে কাঁদতেন গো বাবা। বিশ্বনবী তাকে সান্ত্বনা দিয়ে গেলেন, আব্দুল্লাহ বিপদে যখন পড়বি, যখন আব্বা আম্মার ডাক মনে চাইব, আমি রওজার পাশে দাঁড়াইয়া, আমার রওজার পাশে দাঁড়াইয়া তুই আমার মওলারে বন্ধু বানায় নিবি, আমার আল্লাহ তোরে সদা সর্বদাই দেইখা রাখবে। দেইখা রাখে কে? জোরে কান, আরো জোরে। ডাক্তার ইনুস আমাকে দেইখা রাখে? রাখে কে? সবকিছুর মালিক তিনি। তিনি কে? রাসূলের একজন সাহাবী ছিলেন মদিনার ভূখণ্ডে। ওই সাহাবীর বাড়িতে আমি এই বছর আসরের নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। এই বেটাটার আওয়াজ বন্ধ কর। নাম ছিল আব্দুর রহমান বিন আওফ। আর একজন সাহাবীর নাম ছিল আব্দুর রহমান ইবনে মালিক। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। মদিনার বাহাদুর ছিলেন। মদিনার ভিতরে সবচেয়ে বড় বাহাদুর। বন্ধ কর। মদিনার মধ্যে যেরকম মক্কার মধ্যে একজন বাহাদুর ছিলেন, নাম ছিল তার ওমর। কি নাম? জোরে কর, আরো জোরে। আর মদিনার মধ্যে, মক্কার মধ্যে বাহাদুর ছিল আব্দুল্লাহ ওমর ইবনে খাত্তাব। আর মদিনার মধ্যে বাহাদুর ছিল সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং শক্তিশালী, টাকার দিক দিয়া, পয়সার দিক দিয়া একজন সাহাবী ছিল আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুবহানাল্লাহ বলেন। আওফ ইবনে মালিক নাম ছিল আওফ। বাবান আওফ ইবনে মালিক। মালিক হলো তার নাম, আওফ তার বাবার নাম। তো আওফ ইবনে মালিক মদিনার সবচেয়ে বড় ক্যাডার ছিল, ক্যাডার। বিশ্বনবী মদিনায় হিজরাতের পরে এই লোকটাই সবচেয়ে নবীর বড় শত্রু ছিল। নাউজুবিল্লাহ বলেন না? সে গুন্ডা ভাড়া করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। যেরকম মক্কি জিন্দেগিতে হযরত ওমর ভাড়া করতেন গুন্ডা আমার নবীরে মারার জন্য, মুসলমানকে মারার জন্য, আর মদিনায় ভাড়া করতেন বিশ্বনবী হিজরাতের পরে আওফ ইবনে মালিক ভাড়া করতেন যুবক। তো আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন মদিনায় হিজরাতের পরে, কথাটা দিলের কানে শুনবেন, আমি জানতাম না এটা আওফ ইবনে মালিকের বাড়ি। আর এই মসজিদে পর্যায়ক্রমে একদিন আসরের পরে নাস্তা করার জন্য আমার বাংলাদেশি বাইরে নিয়ে গেছে একটা দোয়ার অনুষ্ঠানে। বললে, হুজুর এই মসজিদে আজকে আসরের নামাজ পড়ি আমরা। এই মসজিদের যেখানে আছে এটা একটা সাহাবীর বাড়ি ছিল, আওফ ইবনে মালিকের বাড়ি। মদিনার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে খন্দকের পাশে আওফ ইবনে মালিকের বাড়ি। তো আমরা যখন গেলাম আসরে নামাজ পড়তে, ওই সাহাবীর ইতিহাস আমার জানা আছে। বিশেষ করে আবার ওই এলাকায় যত লোক আছে, একজন ওই এলাকায় আলেম ছিলেন, চিটাগাঙ্গের আলেম, ও খুব ইতিহাস জানে মদিনার। ও বললেন, হুজুর আপনার জানা আছে তো এটা আওফ ইবনে মালিকের বাড়ি। আওফ ইবনে মালিক এই 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যাইতেন খালি রসুলকে মারার জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? এই আওফ ইবনে মালিক
ওমরের মতো সবচাইতে বড় হুজুরের শত্রু ছিলেন। হঠাৎ করে একদিন আওফ ইবনে মালিককে সবসময় পাহারা দিয়ে রাখতেন তার গোত্রের মানুষগুলা। কেন? এই জন্য পাহারা দিতেন যে আওফ ইবনে মালিক যদি একবার নবী মুহাম্মাদের কাছে যায় আর তার জাদুতে আকৃষ্ট হয়ে যায়, আমাকে বংশ সব শেষ, নির্বংশ হয়ে যাবে। কারণ আওফ ইবনে মালিক হলো আমাকে ক্যাডারই যদি আর এক ধর্মের হয়ে যায়, তাহলে আমাকে এই দেশে মুসলমান হওয়া ছাড়া আর উপায় থাকবে না। এই জন্য তারা সবাই পাহারা দিয়ে রাখতো। আর আমার নবীর বদনাম বলতো, খালি বদনাম বলতো। কি বলতো? আর সিনোনিমিয়া, মক্কার থেকে এই লোকটা আইছে, আসার পরে বাপ বেটার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিছে। সে কোনো যুদ্ধের ডাক দেয়, কালেমার ডাক দেয়, স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগাই দেয়। এই লোকটার কাছে যায়ও না। এমন লোক সমাজে কিছু আছে না নেই? জোরে কর, আরো জোরে, আরো জোরে। দেখবেন অনেক আছে, এই সমাজেও আছে, বর্তমানেও আছে। আছে না নাই? আর ইলিয়াসুর রহমান জিহাদি ওই মসজিদে যাইও না। কে? ও একটা লোক হইল, ও মসজিদ করছে ঠিকই, যায় দেহ গক্ষ করে নাই। বলে কি বলে না? ওই দোকানের থেকে শুরু করে গিবাত কওয়া। আরে আমার মসজিদের আশেপাশে অনেক আল্লাহর কুতুব আছে, 24 ঘন্টা কোনো কাম নাই, খালি ইলিয়াসুর রহমান জিহাদিরে বাস দেয়। কথা কন না কেন? হালাকে এগুলো একটাও আমার লম্বার সমান না, একটাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের সমান মদিনার আওফ ইবনে মালিকের মতো যত বাহাদুর ছিল, তারা যার বদনাম বলতো, একটা লোক রাসূলের পশমের সমান। কথা বলে না কেন? তো ওই যুগের থেকে ছিল, এই যুগেও ছিল। তো আওফ ইবনে মালিককে সবাই পাহারা দিয়ে রাখতো, যেন লোকটার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা তার কান পর্যন্ত না পৌঁছায়। কারণ মুহাম্মাদের কথা তার কানে গেলেই হে মুসলমান হয়ে যাবে, আর হে মুসলমান হইলে আমাকে লেগে বিপদ। কথা কন না কেন? দেখবেন যারা গাঞ্জাখোর, আর এক গাঞ্জাখোরে টাইনে ধরে, কয় মসজিদে যাইস না, কয় গেলেই তো তুই আমাকে সভাপতির থেকে সেক্রেটারি হয়ে যাবি। মদখোর, ভালো কাজ করতে দিবেন আর এক বন্ধু মদখোর। জুয়াখোর, সে কোনোদিন ভালো হতে দেবে না, জুয়াখোর বন্ধু। তো হঠাৎ করে আওফ ইবনে মালিকের সাথে বিশ্বনবীর সাথে বাজারে একদিন দেখা। সোমান রাজার আসতে কইছেন, গালের মধ্যে কবে জানি ঠাডা ভরে জায়গা। আমি আবার বলছি, আওফ ইবনে মালিকের সাথে বিশ্বনবীর সাথে বাজার একদিন ফেস টু ফেস দেখা। আওফ ইবনে মালিক বিশ্বনবীর বাজারের মধ্যে দেখেই চাতক পাখির মতো তাকায় রয়েছে। তা আওফ ইবনে মালিক তো একজন লিডার অফ মদিনা, এত বড় লিডার, তার পিছনে 200 লোক সবসময় চামচা হিসেবে থাকতো। কথা কন না কে? আওয়ামী লীগের নেতাই যে বাংলাদেশে অনেক আসছিল না, এই যে বুনিয়ামিন, এই যে বেশি দূরে না, বুনিয়ামিন, এই যে চারাইলের নেতা, ও যখন দেখতাম বাজারে আসতো অথবা চারাইল কেলা পাইতো, 50-60 জন পোলা তার পিছনে এমনি থাকতো। কথা কন না কে? এই যে মোল্লা ফারুক আওয়ামী লীগের নেতা ছিল, এখন আবার শুনি নিপুণের ধরে আবার বললাম বিএনপিতে ঢুকতেছে। ভালো করে বুঝছেন, ক্ষমতার রদবদল হয়, চরিত্র রদবদল না হইলে মনে করতে হবে এই লোকটা সব কিছু নষ্ট। ক্ষমতা যেরকম নষ্ট হয়, রদবদল হয়, নিজের জীবনটাকেও পরিবর্তন করতে হয়। কথা কন না কেন? বুঝাবার জন্য বলছি, কাউকে টার্গেট করার জন্য নয়। আওয়ামী লীগের শাহিন চেয়ারম্যান যখন এই এলাকায় আসতো, এই যে নিপুণ রায় যখন এখনো আসে, যদিও হিন্দুর মাইয়া, আকাডার মাইয়া, আকাডার পুত্রবধূ, আমার সাথে উমরায় গেছে একজন, হুনলে আশ্চর্য হয়ে যাবেন। এ গয়েশ্বরের জন্য টুপি কিনছে 150 রিয়াল দিয়া। নাউজুবিল্লাহ কইলেন না? 150 রিয়াল দিয়া গয়েশচন্দ্রের লেগে টুপি কিনছে, টুপি। আমার লগে উমরা গেছে। আমি কইলাম এটা কার লাগে? কয় বাবুর লেগে কিনছি। কোন হিন্দুর জন্য কোন মুসলমানের পোলা যদি টুপি কিনে, জায়নামাজ কিনে, তার উপহার দেওয়ার জন্য কোন জিনিস রাসূলের দেশ থেকে কিনে, তোমার গলায় জাহান্নামের আগুন লটকায় লো।
কথা কন না কেন? গয়েশচন্দ্র বাবু হতে পারে তারেক জিয়ার কাছে দামি, হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দামি, কিন্তু আমি ইলিয়াস রহমান জিহাদির কাছে চাইরানার দামও নাই। হতে পারে সারা দুনিয়ার মানুষের কাছে দামি, মানুষ হিসাবে তার দাম আমার কাছে আছে, কিন্তু তার নেতা হিসাবে সে আমার নেতা হবে, আমার নেতা, এটা চাইরানার দাম আমার কাছে নাই। আমি জানি অনেক লোক আমার বিরুদ্ধে লেগে যাবেন, গয়েশ বাবুর কথা বিরুদ্ধে কথা, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন নেতা আপনি কারে মানতেছেন। আল মারউ মাআ মান আহাব্বা, বিশ্বনবী বলেছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি নেতা যদি গয়েশ বাবুরে মানো, গয়েশ বাবুর সাথে তোমার জাহান্নাম। আমানুল্লাহ আমান রে মানো, আমানুল্লাহ আমান যদি জান্নাতে যায় তার সাথে জান্নাত। আর কোনো দিন মুশরিক হিন্দু জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কোনো দিনও যাবে না বেটা। আই ক্যান চ্যালেঞ্জ, কোনো দিনও বিধর্মীরা জান্নাতে যাবে না। যারা নেতা মানতেছো ক্ষমতার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, মনে রেখো ক্ষমতা চিরস্থায়ী নয়। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আওফ ইবনে মালিক এত ক্ষমতার মালিক ছিল মদিনায়, তার পিছনে 1-150 পোলা ঘুরতো। হঠাৎ করে আমার নবীর সাথে ফেস টু ফেস আওফ ইবনে মালিকের দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় নেতা, মক্কার লিডার, মক্কার লিডার ছিল আগে ওমর, ওমরের মতো আর একজন লিডার হলো আওফ ইবনে মালিক মদিনার। হঠাৎ করে রসুলের চোখ পড়ার সাথে সাথেই তার পিএসকে বলতেছে, কিরে এত হাজার হাজার মানুষ বাজারের মধ্যে এই লোকটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলক মলক মারতাছে কেন? তার পিএস বলল, ওদিক যায় না তো, এদিকে আসেন তো। আরে না রাখ বেটা, এতগুলা মানুষের মধ্যে ওই লোকটার কপালের মধ্যে চমক মারতাছে, কারণটা কি? এই যে চমক মারতাছে, এতটুকু ভালোবাসা বাজারে বৈশা হিন্দু থাকা অবস্থায়। এই আওফ ইবনে মালিক কিন্তু ইহুদি না, মুশরিক, হিন্দু, হিন্দু, হিন্দু থাকা অবস্থায়, পুতুল পূজা থাকা অবস্থায় আওফ ইবনে মালিক তার পিএসকে বলতেছে, আমার মন চাইতেছে লোকটারে জড়াই ধরে জিজ্ঞেস করি, আপনার কপালের মধ্যে এরকম কিসের নূর দেখা যায়? এই যে বলছে আপনার জড়াই ধরে মন চায় বুকের মধ্যে নিয়ে জিজ্ঞেস করি আপনার কপালে কি আছে। এই ভালোবাসাটুকুর কারণে আমার আল্লাহর কাছে আওফ ইবনে মালিকের কপাল খুলে গেছে। এই হাদিসের দ্বারা বোঝা যায় আলেম উলামার বিরোধিতা করবেন না, আলেমদেরকে বুকে টাইনা নিবেন। হতে পারে আলেমরে বুকে টাইনা নেওয়ার কারণে বিশ্বনবীর সাথে আপনার দেখা হয়ে যেতে পারে। আমি চ্যালেঞ্জ করে গেলাম। শেখ হাসিনার পতন একমাত্র হয়েছে তার কিছু নেতাকর্মীর কারণে আর আলেমদের সাথে দুশ্মনী করার কারণে। শেখ হাসিনা আলেম দেখলেই এ কাউয়া কাদের মার্কা মন্ত্রী, কাউয়া কাদের মার্কা যতগুলো আসিল, যে আইনমন্ত্রী আনিসুল হক সহ, এই আলেমদেরকে দেখলেই ওদের কপালে ঠাড়া পড়তো। এই যে মারা গেল একজন মন্ত্রী, মারা গেছে না? হ্যাঁ, হাত করা পরা অবস্থায় এক মন্ত্রী মারা গেল গত 2 দিন আগে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। যদি তার ঘাড়ের উপরে কোনো মানুষের হক থাইকে থাকে, আল্লাহর কসম, সে মন্ত্রী হোক আর শেখ হাসিনার ভাগনা হোক, কবর যে তার মাপ নাই, মাপ নাই, মাপ নাই, মাপ নাই। কথা কন না কেন? হাত করা পরা অবস্থায় তার মরণ হইল, মরার পরেও তার হাতের মধ্যে হাত করা বেরি বাঁধা রয়েছে। এই তো সাতার রাজনীতি মিয়া। আপনি আমাকে মেরে ফেলতে পারবেন, আপনিও যার কাছে যাবেন। আপনি আমার জেল খাটাইতে পারবেন, আপনিও যার কাছে যাবেন, আমিও তার কাছে যাব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচার কিন্তু উনি করবেন। কথা ঠিক না? 2 মিনিট কথা বলবো, আমার দিকে তাকাই থাকবেন চাতক পাখির মতো। আওফ ইবনে মালিক এক নজর শুধু নবীরে বাজারে দেখেছিলেন। ওই যে বাজার থেকে যখন বাড়িতে গেছে, খাইতে যাইয়াও নবীর চেহারাটা দেখে, বাথরুমে যাইয়াও দেখে। আওফ ইবনে মালিক প্রতিদিন হাজার হাজার দিনারের মদ খাইতেন।
আওফ ইবনে মালিকের পয়সা দিয়া মদিনার বড় বড় লোকরা মদ খাইতেন। মদ হারাম হওয়ার আগ পর্যন্ত আপনারা জানেন মক্কার ভিতরে যেদিন মদ হারাম হইল ওদিনকে এত পরিমাণ মক্কার ভিতরে মদ রাস্তায় সাহাবীরা বাইরাইয়া ভাঙছিল। হাদিসে আছে, কোরআনে আছে, দেখবেন যে মনে হয়তো মদের নহরের উপর দিয়ে নৌকা পাওয়া যাইত, এত পরিমাণ মদ তারা রাস্তায় ঢালছিল মদ হারাম হওয়ার পরে। কারণ মক্কার সবচেয়ে জাতীয় খাবার ছিল মদ হারাম হওয়ার আগে। কাবা ঘরের পাশে সারা মক্কার প্রতিটা রাস্তায় রাস্তায় এত পরিমাণ মদ সাহাবীরা ঢাইলে ঢেলে ফেলাইছিল যে নৌকা পাওয়া যাইত, নৌকা, এত পরিমাণ মদ তারা ফেলাই দিছিল রাস্তায়। তাহলে বুঝলাম মদ তাদের জাতীয় খাবার ছিল মক্কার। এই আওফ ইবনে মালিক এত পরিমাণ মদ খাইতো আর মদ খাওয়াইতো, লক্ষ লক্ষ টাকার মদ খাওয়াইতো মানুষের এই জামানার। মদের বোতল হাতে নিছে, মদের বোতলটা হাতে নিয়ে কয়, না রে চেহারাটা কি দেখলাম রে, মদের চাইতেও সুন্দর। উটের গোশত হাতে নিছে, খাবে, উটের গোশতের চাইতেও চেহারাটা সুন্দর। এই ভাবতে 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 ঘুমায় গেছে। এখন চোখের পানি ছাড়বেন। ঘুমের ঘরে দেখে আমার নবী হাত দুইটা বাড়ায় বলে, আউফ রে আয়, আমার বুকে আয়, তোরে আমি ডাকতাছি, আয়। বাজান রে, রাত 12টার সময় বিশ্ব নবীরে দেখছে, রাত 1টার সময় দৌড় দিছে। দৌড় দিয়ে যায় বিশ্ব নবীর দরজায় যে ডাক দিছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাতাহনা আবওয়াবা, দরজাটা খুলেন গো। দরজাটা খুলতে দেরি আছে। আওফ ইবনে মালিক, দরজাটা খুলতে দেরি আছে। বিশ্বনবী হাত বাড়ায় বলে, আমি তো তোমারই চাইতেছি। মক্কায় আমি যেমনি ওমরকে রিসিভ করেছিলাম বুকের মধ্যে, ঠিক তেমনি করে আমি মদিনায় তোমার রিসিভ করলাম। আওফ ইবনে মালিক বলে, নবী গো, স্বপ্নের ভিতরে যেইভাবে দেখলাম ঠিকই ওইভাবেই কি আপনার বাস্তবে দেখলাম। আব্দুল্লাহ কাদেব, নবী আপনার চেহারার মধ্যে কোনো মিথ্যার ছাপ নাই, আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রাত্রে কালেমা পড়ে বাসায় চলে গেল। ভালো করে বুঝবেন, সকাল হতে না হতে ইলান হয়ে গেল আমাদের নেতা মুহাম্মদ নেতার দলে চলে গেছে। মদিনার সব নেতাগুলো চলে আসলো, তুমি কি কাজটা করলা? সবাই বলল, আওফ ইবনে মালিক রাজ থেকে আমরা তালাক দিলাম। আওফ ইবনে মালিকের একমাত্র সন্তান ছিল, নাম ছিল তার সালেম। কি নাম? এখনো তার নামে মসজিদ, মসজিদে সালেম। একমাত্র সন্তান সালেম। সবাই বলল, তোমার বাবার নেতা বাদ, তুমি তোমার বাবার চেয়ারে বসো। সালেম বললেন, আমার বাবা অনেক জ্ঞানী মানুষ, আমার বাবা বুঝে শুই নাই কালেমা পড়ছে। আমার বাবা যদি কালেমা পড়ে থাকে গো, আমিও বিশ্ব নবীর কাছে যে কালেমা পড়বো। সালেম কালেমা বললেন। সালেম বিন আওফ সব মানুষগুলা